বন্ধুরা একজন কমেন্ট করেছেন যে তার মুরগির 5 দিন বয়স, তা পায়ে করে তুষগুলো আঁচড়াচ্ছে, কি করবে সেটা জানতে চেয়েছেন। সেজন্য এই ভিডিওতে বলবো কেন তুষগুলো আঁচড়ায় বা এর সমাধানটা কি, সেজন্য সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিও দেখে উপকৃত হলে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন। চলুন ভিডিওটি শুরু করা যায়। মুরগির তুষ কেন আঁচড়ায়? প্রথমত যেটা আঁচড়ায় সেটা কমন কারণ, সেটা হচ্ছে খাবার টান। মানে ধরুন খাবার যে পরিমাণে খাওয়ার প্রয়োজন সেই পরিমাণে না পেলে, খাবার টান পেলে এটা আঁচড়ায়। আর একটা জিনিস, বাচ্চা অবস্থায় কি হয়, ধরুন আপনার অনেক সময় আমরা ডিঙ্কারের ওই ধারে ধারে আমরা খাবারটা দিই, আবার অনেক সময় বেবি ফিডারেও দিই, তা অনেক সময় অনেক খাবার পড়ে যায়, দিয়ে ওখানে আপনার ওই খাবারগুলো খাওয়ার জন্য আঁচড়ে আঁচড়ে খায়। আর মেন কারণ যেটা হচ্ছে সেটা হচ্ছে ইকোলাই, মানে মুরগির ইকোলাই রোগের জন্য কিন্তু এটা আঁচড়ায়। ঠিক আছে, সেই জন্য আপনাকে ইকোলাইয়ের ওষুধ অবশ্যই দিতে হবে। এবার ওই 4-5 দিনের ইকোলাইয়ের ওষুধ দেওয়া যাবে না, আপনাকে কী করতে হবে, আপনার 7 দিন বয়স থেকে আপনার ইকোলাইয়ের ওষুধ দিতে হবে। এবার আপনারা ওষুধ কিনে দিতে পারেন, কিন্তু একটা জিনিস যেটা বলবো, অনেক রকম ওষুধ আছে ঘরোয়া উপায়, আমি একটা যেটা বলবো তুতে ভিনিগার, মানে তুতে ভিনিগার দিয়ে যদি আপনি খাওয়ান 3 দিন, তাহলে আশা করি এটা ঠিক হয়ে যাবে। ঠিক আছে, আমি ডোজটা বলে দিচ্ছি। আপনার 50 তুতে নেবেন, 300 ভিনিগার নেবেন আর 700 গরম জল, দিয়ে জলটা একটু গরম করে ওর সাথে মিশিয়ে 12 থেকে 24 ঘন্টা রেখে দেবেন, দিয়ে রাতের জলে 3 দিন দেবেন। এটা 1000 পাখি অনুযায়ী। এবার যাদের অল্প পাখি, যারা 100-200 করছেন, তারা ওই 1 লিটার জলে 5 ml হিসাবে দিয়ে খাওয়াবেন 3 দিন, দেখবেন আপনার আরামসে ইকোলাইটা কেটে যাবে। আর একটা জিনিস যেটা ফিটকিরি, অনেকে ফটকিরি বলেন, যেগুলো দাড়ি কাটলে দেখবেন লাগায়, সেগুলো কী করবেন, ওই জল যখন দেবেন ওই জলের সাথে 2-3 বার ডুবিয়ে দেবেন, তাহলে জলটা ওই থাকলে আপনার ইকোলাইটা অনেকটা কমে যাবে। ঠিক আছে, তাছাড়া তো অ্যাসিড আপনাকে জলে ব্যবহার করতেই হবে। এবার যে কোনো জল শোধন ট্যাবলেটও আপনি দিতে পারেন, কিন্তু মেন জিনিস যেটা সেটা হচ্ছে তুতে ভিনিগার ডোজটা আপনার 7 দিন বয়সে একবার দেবেন, মানে 7, 8, 9 দিলেন, আবার 21, 22, 23 এই 2 বার দেবেন, দেখবেন আপনাকে ইকোলাইয়ের জন্য ওষুধ কিনতে হবে না। আর যদি এর পরেও আপনার কোনো কারণে ইকোলাই থেকে যায়, তখন নিকুলি বলে একটা ওষুধ আছে বা অন্যান্য ওষুধ আছে, ওইগুলো এনেও খাওয়াতে পারেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর কিছু জানতে থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।